আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করব ইনশাআল্লাহু তাআলা। এই ৮ নম্বর আয়াত থেকে ১২ নম্বর আয়াত, এখানে মুনাফিকদের আচরণ এবং তাদের পরিণতির কথা আল্লাহ তাআলা বলেছেন। মুনাফিকদের কথা, মুনাফিকরা কাফেরদের থেকেও খারাপ। এ কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম সব থেকে নিম্ন স্তরে থাকবে, অর্থাৎ সব থেকে নিকৃষ্ট শাস্তির মুখোমুখি হবে মুনাফিকেরা। এবং মুনাফিকরা কাফেরদের থেকেও খারাপ, কারণ কাফেররা সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে, সরাসরি। আর মুনাফিকরা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে ইসলামের বিপক্ষে কাজ করে। এটা আরো বেশি ক্ষতি, এটা আরো বেশি ক্ষতি মুসলমানদের। আর মুনাফিক মক্কার জীবনে কোনো মুনাফিক ছিল না, মক্কার জীবনে ছিল সব হলো কাফের। আর মদিনার জীবনে এসে হয়েছে মুনাফিক, অর্থাৎ মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে। মুনাফিক কার মধ্য থেকে হয়? মুসলমানদের মধ্য থেকে মুনাফিক হয়, কাফেরদের মধ্য থেকে মুনাফিক হয় না। আল্লাহ তাআলা সেই মুনাফিকদের কথা এখানে আলোচনা করেছেন ৮ নম্বর আয়াত থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ومن الناس, আর এমন কিছু মানুষ আছে, মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। অর্থাৎ স্বীকার করে, মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন তারা মুমিন না। তারা কি না? তারা মুখে যতই বলুক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, মূলত তারা কি না? মুমিন না। কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাদের অন্তরের অবস্থা সম্পর্কে জানে, যে তারা মুখে মুখে বলে আমরা ঈমানদার, কিন্তু আসলে তারা অন্তরে ঈমান পোষণ করে না, তারা অন্তরে ঈমানের কথা তারা বলে না। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন। তারা যখন মুসলমানদের সাথে পরিচয় হয়, মুসলমানদের সাথে যখন মেশে, তখন বলে আমরা ভাই আপনার মতো মুসলমান, আপনিও যেমন আল্লাহকে মানেন, আল্লাহর রসুলকে মানেন, আখিরাতকে মানেন, আমিও ভাই আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি, আখিরাতকে মানি। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে যে ভাই আমি মূলত আপনাদের দলের লোক, আমি মূলত কাফের, আমি আসলে মুসলমানদের সাথে মিশি হলো মুসলমানদের সাথে চলাফেরা করতে পারি, যাতে মুসলমানদের দল ভারী, মুসলমানদেরকে একটা ধোঁকা দেওয়ার জন্যে। মূলত এটা হলো আই ওয়াশ। বাংলা আমাদের সমাজে আমাদের কথায় কি বলে, এটা হলো আই ওয়াশ, মানে তাদের সামনে এটা হলো বলা আর কি, যে আমি ঈমান এনেছি।
এখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, মদিনায় আগমন করার পরে আউস এবং খাজরাজ গোত্র, আউস এবং খাজরাজ এই দুটো গোত্র এরা সব সময় যুদ্ধ বেঁধে থাকতো, শক্তির পরীক্ষা করত। আউস এবং খাজরাজ গোত্র এরা খুব শক্তিশালী ছিল। এরা যখন মারা যেত, মুরব্বীরা যখন মারা যেত, তাদের পরবর্তী প্রজন্মদেরকে নসিহত করে যাইতেন যে আমরা যে যুদ্ধ করেছি, যে যুদ্ধের উপরে আমরা টিকেছিলাম, তোমরাও এই যুদ্ধ করবা, এভাবে নসিহত করে যাইত। অর্থাৎ বংশ পরম্পরা এই যুদ্ধ চলত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আউস এবং খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষ মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বংশ পরম্পরা যে যুদ্ধ ছিল, দ্বন্দ্ব ছিল, গোত্রীয় যে সংঘাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মীমাংসা করে দিলেন। এরা আর যুদ্ধ বিগ্রহ করতো না। তখন ইহুদি গোত্র সমূহের আব্দুল্লাহ ইবনে সালাম সহ কম সংখ্যক লোক ইসলাম কবুল করেছে। আউস এবং খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষ ইসলাম কবুল করলেও ইহুদি গোত্রের অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তখনও মানুষের মনে নেফাক অর্থাৎ মুনাফেকিটা জন্ম নেয়নি, হয় কাফের নয় মুসলমান। যারা ইসলাম কবুল করেছে তারা মুসলিম, আর যারা ইসলাম কবুল করেননি তারা কাফের। কিন্তু মধ্যখানে যে মুনাফিক, এটা তখনও জন্ম হয়নি। মুসলমানদের যখন আস্তে আস্তে প্রভাব প্রতিপত্তি মদিনায় বেড়ে যাচ্ছে, মদিনায় যখন চারদিক থেকে লোকজন মুসলমান ইসলাম কবুল করছে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত শক্তিশালী হচ্ছে। সাহাবায়ে কেরামরা খুব আনন্দিত হচ্ছেন যে তাদের দল ভারী হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন দেশ থেকেও লোকজন আসতেছে, ইসলাম কবুল করছে। এর মধ্যেই বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পরে তো মুসলমানরা বিজয় অর্জন করলেন। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখলেন যে মুসলমানদের অবস্থা তো খুবই ভালো, এখন মুসলমানদের কি হয়ে যাচ্ছে, দল ভারী হয়ে যাচ্ছে। তখন কি করলেন, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তখন মুখ খুললেন। সে মদিনার সর্বাধিক প্রভাবশালী নেতা ছিল। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল মদিনার সব থেকে প্রভাবশালী নেতা ছিল, এবং তার আশা ছিল সে পরবর্তীতে মদিনার নেতৃত্ব গ্রহণ করবেন, অর্থাৎ মদিনার লিডারশিপ তিনি গ্রহণ করবেন, এটা তার খুব আশা ছিল। এবং আউস এবং খাজরাজ গোত্রের লোকজন তাকে নেতা মানাবে মদিনায়। সে খুব বুদ্ধিমান এবং খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এর মধ্যেই যখন ইসলামের বিজয় চলে আসলো, বদরের যুদ্ধের বিজয় হলো, মুসলমানদের দল ভারী হয়ে গেল, চারিদিক থেকে লোকজন ইসলাম কবুল করছে, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি চিন্তা করলেন যে এখন তো আর আমার নেতৃত্ব কেউ মেনে নেবে না, এখন তো ওই আউস খাজরাজ গোত্রের লোক যারা আমাকে নেতা বানাবে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, মক্কার সমস্ত মদিনার সমস্ত সম্ভ্রান্ত লোকগুলো ইসলাম কবুল করে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকের বড় নেতা, তখন সে ইসলাম কবুল করলো। তার কিছু দলবল নিয়ে ইসলাম কবুল করলো। কেন? সে চিন্তা করলো এখন যদি আমি ইসলাম কবুল না করি, আমার যতটুকু দাম আছে এইটুকু আর থাকবে না, যেহেতু আমি আর নেতা হতে পারিনি, আমাকে যারা নেতা বানাবে তারা ইসলাম কবুল করে ফেলেছে। তার সম্পদ রক্ষা করার জন্য এবং তার প্রভাব এবং আধিপত্যকে ধরে রাখার জন্য সে মুখে মুখে ইসলাম কবুল করেছে, কিন্তু অন্তরে ইসলাম কবুল করেনি। তখন এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত নাজিল হয়েছে মূলত এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
এবং তার গোত্রীয় মুনাফিক যারা আছে তাদের ব্যাপারে। এও আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ইসলামের কথা বলে। কেন বলে? ইসলামের কথা বললে, মুসলমানদের কথা বললে মুসলমানদের ভোট পাওয়া যাবে, মুসলমানদের কথা বললে, মুসলমানদের সাথে মিশলে তাহলে দেখা যাবে মুসলমানদের সেন্টিমেন্টটা কাজে লাগানো যাবে। আসলে এরা ইসলাম, মুসলমান, কোরআন আসলে এরা কি চায় না। এরা যা বলে এটা হলো তাদের মুখের কথা। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ তারা যখন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, মূলত তারা মুসলমান না। কারণ তাদের অন্তরে যে কি লালন করে, তারা অন্তরে কি পোষণ করে, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। সুতরাং আমরা মুখে যাই বলি না কেন, আমাদের হিসাব হবে কিসের? অন্তরের। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সিনার খবর রাখেন। সুতরাং আমরা মুখে যাই বলি না কেন, আমাদের অন্তরে যেটা লালন করব আল্লাহ তাআলা সেটারই বিচার করবেন। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সাক্ষ্য দিচ্ছি কি? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এটা আমি জানি, তোমাদের সাক্ষী দেওয়ার দরকার নেই। তোমরা যে সাক্ষী দিচ্ছ এটা হলো প্রতারণা, তোমরা মূলত মুনাফিক। তোমরা এখানে যে এক কথা বলো, ওখানে যে আরেক কথা বলো। এই মুনাফিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দলবল নিয়ে একসাথে মিটিং করে উহুদের যুদ্ধে গেলেন যুদ্ধ করার জন্য, এই মুনাফিকরা 300-400 সৈন্য নিয়ে তাদেরকে যে বুঝালেন, এই তোমরা যে উহুদের যুদ্ধে যুদ্ধ করতে আসছো, একটাও কি কল্লা নিয়ে ফিরে যাইতে পারবা? আমাদের কি দরকার এই ফাসাদের মধ্যে জড়ানো? আল্লাহ যদি বিজয় দেয় তাহলে এমনিই হবে। আল্লাহ যদি বিজয় দেয় তাহলে এমনিই হবে। দেখেন না এখন টেলিভিশনে দুই একজন ওই বামপন্থী নেতা নাস্তিক যারা আছে তারা বলে কি, বলে ইসলাম তো বিজয় আছে, ইসলাম তো আল্লাহই হেফাজত করবে, তোমাদের ইসলাম হেফাজত করার কি দরকার? মনে হয় যেন ওরা কি ভালো মানুষ, আর কোরআন হাদিস কি পড়ে। হ্যাঁ, আল্লাহই কোরআন ইসলাম হেফাজত করবে, তোমাদের কি দরকার? শুনলে মনে হবে যে ওরা আল্লাহর উপরে ওদের কি ভরসা। তার মানে কি? তার মানে হলো ওরা বদমাইশ, ওরা চায় ইসলাম দুনিয়ার থেকে মিটে যাক যেভাবেই হোক। তো এই মুনাফিকরা এই ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তো তাদের সম্পর্কে জানি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অথচ তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা বোঝে না। তারা মনে করছে কি যে আমি বক্তব্যের মঞ্চে যে বললাম যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, মুহাম্মাদের প্রতি বিশ্বাস করি, এই কোরআন বিশ্বাস করি, ইসলাম শান্তির ধর্ম, এটা আমি মানি। আর ঘরের মধ্যে যে ইসলামের বিপক্ষে যত কাজ আছে, তার দলীয় সবাই যেয়ে, তার বাড়িতে যেয়ে, তার নেতা নেত্রীর সাথে মিশে ইসলামের বিরুদ্ধে যত ক্ষতি আছে সব সে করে। তো এটা সে কি মনে করে? সে মনে করে মুসলমানদেরকে একটা ধোঁকা দিয়ে আসলাম আর কি,
মোল্লাদের একটা ধোঁকা দিয়ে আসলাম, মাদ্রাসায় যেয়ে বড় বড় বক্তব্য দিয়ে হুজুরদের একটা ধোঁকা দিয়ে এসেছি। তা আল্লাহ বলছেন যে মুনাফিকদের কাজ হলো তারা মনে করে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তাদের কোনো চেতনা নেই। অর্থাৎ তাদের ধারণা হলো যে তাদের এ মুনাফিকই তাদের জন্য সুফল বয়ে আনবে। তাদের এ ধারণা যথার্থ নয়, কেননা তাদের মুনাফিকই এ জগতেও তাদের জন্য ক্ষতি বয়ে আনবে। কারণ মুনাফিক ব্যক্তি সব সময় চিরদিন ধোঁকায় ফেলে রাখতে পারে না। মুনাফিক যারা, এরা মানুষদেরকে ধোঁকা দিলে একসময় মানুষ বুঝে যায় যে মুনাফিক। এ দুই কথা বলে, এখানে এক কথা বলে, ও ওখানে আরেক কথা বলে, এ হলো মুনাফিক। জগতের মানুষও বুঝে যায়। মানুষ একবার দুইবার তার ধোঁকায় পড়ে, তৃতীয়বার ধোঁকায় পড়ে না। আর আল্লাহ রসুল বলছেন মুমিন কখনো দুইবার সাপের গর্তে যায় না, কি এমন এক হাদিস আছে। মুমিন কখনো দুইবার গর্তে পড়ে না। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ হলো তারা ধোঁকা দিতে পারে না। তা তারা মুনাফিকরা মূলত মনে করে তারা সফল কাম, মূলত তারা সফল না, তারা দুনিয়ার জীবনেও ব্যর্থ, এবং তাদের এই ধোঁকাবাজির কারণে আখিরাতে তাদের মৌখিক ঈমানের কোনো দাবি নেই, কোনো মূল্য নেই। মৌখিক স্বীকারের কোনো মূল্য নেই যদি কর্মে পরিণত না করে। আল্লাহ বলছেন যে এটাই আরেকটা বাস্তব সত্য হলো আল্লাহকে ধোঁকা দিতে পারে না, এবং তারাও একথা হয়তো জানে না যে আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের সাথে ধোঁকাবাজি করার জন্যই বলা হয়েছে যে আল্লাহর সাথে ধোঁকাবাজি। তারা বলছে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মূলত আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। মুমিনদের সাথে ধোঁকাবাজি করছে, তা মুমিনদের সাথে আর রসুলের সাথে ধোঁকাবাজি করা মানেই কি আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। কারণ মুমিনরা কার কথা বলে? আল্লাহর কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলে? আল্লাহর কথা বলে। সুতরাং মুমিনদের সাথে ধোঁকাবাজি করা মানেই হলো আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে একটা রোগ আছে, রোগ, তাদের অন্তরের রোগ আছে। এখানে রোগ মানে হলো মুনাফিকিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এইটা একটা অসুস্থতা। কিছু মহিলা আছে এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, শুধু নাটি লাগাইতে থাকে, গ্রামে ঘুরে 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 এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, ওর কথা ওই কাছে বলে, এর কথা ওর কাছে বলে, ওর বাড়ি যে পান খায় ওর কাছে, আর ওর বাড়ি বলে তার কাছে ভালো হয়, এই নাটি ঘুরাইতে থাকে। এটা একটা অসুস্থতা। এটা মূলত কোনো সুস্থ বিবেক সম্পন্ন, যাদের বিবেক আছে, মনে করেন ধার্মিক না, বিবেক আছে, অন্তর সুস্থ, এমন কোন ব্যক্তি আসলে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগায় না। আল্লাহ তাআলা এই মুনাফিকিটাকে অসুস্থতার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার অন্তরে রোগ আছে, আল্লাহ তাআলা তার রোগকে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার রোগকে বাড়িয়ে দিয়েছেন, তার মানে সে যে মুনাফিকি করে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার মুনাফিকির বিচার করেন না, আল্লাহ তাকে ছাড় দেন। ছাড় দিলে সে তো মনে করে যে আমি মুনাফিকি করে তো বেঁচেই যাচ্ছি। চোর যেমন একবার চুরি করার পরে যদি আল্লাহ তাআলা তাকে ধরে চুরি করতে গেছে ওই জায়গায় যদি আল্লাহ তারে জনমের মতো শাস্তি দিত, তাহলে সে আর জীবনে আরেক জায়গায় চুরি করতে গেলেই মনে পড়ে যেত, চুরি করতো না। তা আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দেন না, আল্লাহ তাআলা তওবা করার জন্য তাকে সময় দেন। এখন তার মানে কি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দেন না বলে সে একবার চুরি করে, তারপরে আবার চুরি করে, তারপরে আবার চুরি করে, আবার ডাকাতি করে, এই করতে করতে এর মানে কি? এর মানে কি সে জিতে গেছে? তা না। তো এই তাকে ছাড় দেওয়ার অর্থ হলো তাকে তাৎক্ষণিক শাস্তি দেন না, তার অন্যায়ের উপরে তাকে ছেড়ে দেন।
আল্লাহ তাআলা কাউকে তাৎক্ষণিক শাস্তি দেন না। সে যে অন্যায় করে সেই অন্যায়ের উপরে তাকে ছেড়ে দেন, ফলে সেই অন্যায়টা বোঝা তার উপরে ভারী হতে থাকে। তা আল্লাহ তাআলা বলছেন যে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার অন্যায় মুনাফিকিটা, এটা যে তার অসুস্থতা, এই অসুস্থতাটাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে আরো ভারী করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আরো বেশি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকদের কাজ হলো জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে শুধু ফাসাদ সৃষ্টি করা। যারা মুনাফিক করে এর কথা ওর কাছে লাগায়, মুখে এক কথা বলে অন্তরে এক কথা বলে, যেই দলের সাথে যায় সেই দলের রং বদলায় গিরগিটির মতন। এদের কাজ হলো মূলত ফাসাদ করা, জমিনের মধ্যে বিচ্ছেদ করা, ফাসাদ করা, বিবাদ করা। আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা এই ধরনের অন্যায় করে, ফাসাদ যখন তারা করে, তখন তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মানুষের মধ্যে মারামারি বাধাই দিও না, মুখে এক কথা অন্তরের কথা আরেক কথা, এভাবে করো না, একজন মানুষের কথা আরেকজন মানুষের কাছে গিয়ে লাগাই দিও না, দুই ভাইয়ের মধ্যে মারামারি বাধাই দিও না, মুখে যা বলবা অন্তরেও সেটা করবা, এই ধরনের ফাসাদ তোমরা করবা না। তখন মুনাফিকরা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো শুধু সংশোধনকারী, আমরা তো ফাসাদ চাই না, আমরা আসলে মূলত ফাসাদ সৃষ্টিকারী না, আমরা চাই মীমাংসা। আমরা চাই কি? মীমাংসা। আমাদের দেশেও দেখবেন মুনাফিক যারা আছে, যারা বদমাইশ আছে, তারা নিজেরা ফাসাদ লাগায় দেয়, তারা নিজেরা মারামারি বাধায় দেয়। যখন তাদেরকে বলে আমরা তো শান্তি চাই, এটা করি আমরা শান্তির জন্য, আমরা যা কিছু করছি জনগণের শান্তির জন্য করছি। আসলে জনগণের শান্তি না, চাই যে ওর সাথে মারামারি বাঁধুক আর আমি ফাঁকে পড়ে ফায়দা নিয়ে নেই, আমি আমার ক্ষমতা, আমার রাজত্বকে আমি দীর্ঘস্থায়ী করি। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের কাজ হলো এটা। মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা গন্ডগোল করো না, ফাসাদ করো না, মারামারি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো মূলত ফাসাদকারী না, আমরা মারামারি চাই না, আমরা চাই জনগণের শান্তি, আমরা মীমাংসা চাই, আমরা সংশোধনকারী। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন সাবধান সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় তারা ফাসাদকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বোঝে না। মূলত তারা যা করছে এটা ফাসাদ, এটা উভয়ের মধ্যে কি সৃষ্টি করা? ফাসাদ সৃষ্টি করা, কিন্তু তারা বোঝে না। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা হলো মুনাফিকরা নিজেদের অন্তরে কুফরি লুকিয়ে রাখে, নিজেদের অন্তরে কি কুফরি লুকিয়ে রাখে। কখনো কেউ যদি কাফেরকেও বন্ধু বানায়, মুসলমানকেও বন্ধু বানায়, তাহলে সে ব্যক্তি আর খাঁটি মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কারণ সে মুসলমানদের সাথে যে মুসলমানদের নামাজ রোজার কথা বলে, আবার যখন মন্দিরে যায় অমুসলিমদের সাথে যায় তখন তাদের কথা বলে। তখন বলে না, আমাদের দেশে এক নেতা বলল না যে মা দুর্গা ঘোড়ায় চড়ে আসছে দেশের শান্তির জন্য। কেউ যদি বিশ্বাস করে দুর্গায় শান্তি দিতে পারে, এই মূর্তি পূজার সময় মা কালী শান্তি দিতে পারে, সে আর মুসলমান থাকে না, আল্লাহর প্রতি তার আর কি থাকে না? বিশ্বাস থাকে না। তাই মুনাফিকদের কাজ হলো
মুখে এক কথা বলা, অন্তরে এক কথা বলা। মুখে যেখানে যায় তখন বলে যে আমি ভাই আপনার সাথে আছি, আমি তো আপনার দলের লোক। আবার যখন ওদের সাথে যায় বলে ভাই আমি তো ওদের দলের লোক। হ্যাঁ, যখন মসজিদে যায় তখন মাথায় টুপি পরে, হেজাব পরে। আর যখন মন্দিরে যায়, বিদেশে যায়, তখন এগুলো আর কিছুই থাকে না, তখন তাদের রঙে রঙিন হয়ে যায়। তো মুনাফিকরা হলো, এই আয়াতের শিক্ষা হলো, মুনাফিকরা নিজের অন্তরে কুফুরি লুকায়িত রাখে, লুকিয়ে রাখে। 2 নম্বর হলো মুনাফিকরা কথা বলে, মিথ্যা কথা বলে। আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা। আরেকটা হাদিসে আছে মুনাফিকের আলামত হলো 4টা, আর এই হাদিসে আছে মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিকের আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা কথা বলে। তাহলে যদি কেউ কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম কাটে, বেশি কসম কাটা মানেই মনে করবেন সে মিথ্যাবাদী। কারণ কি, কসম মানুষ কখন কাটে? যখন আপনার কথা কেউ বিশ্বাস করবে না তখন আপনি কসম কাটবেন। আমি যদি স্বাভাবিকভাবে বলি ভাই ওইটা, আর উনি যদি বিশ্বাস করে, তাহলে কি আমার বলার দরকার আছে আল্লাহর কসম কেটে বলছি ভাই এটা হবেই? আমি এই কথা কখন বলবো যে ভাই আল্লাহর কসম কেটে বলছি? যখন সে আমার কথা বিশ্বাস করবে না। আমি স্বাভাবিকভাবে বললে বিশ্বাস করবে না, কারণ ও জানে আমি ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলি, তখন আমি বলবো আল্লাহর কসম কেটে বলছি। তো বেশি কসম যারা কাটে তারা মিথ্যাবাদী। ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা। আর যখন ওয়াদা করে, একজন মানুষের সাথে ওয়াদা করলে তখন সে সেই ওয়াদা খেলাপ করে, ওয়াদা রাখে না। ওয়াইজা তুমি না খানা। আর কেউ যদি তার কাছে আমানত রাখে, একটা কথা আমানত রাখলো, একটা সম্পদ আমানত রাখলো, যে কোনো কিছু আমানত রাখলে সেটা খেয়ানাত করে দেয়। এই 3টা আলামত। আর রাসূলুল্লাহ যেই হাদিসে বলেছেন আলামত হলো 4টা, সেই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ওয়াইজা খাসামা ফাজারা। আর যখন সে ঝগড়া করে তখন গালিগালাজ করে। ঝগড়া করলে কি করে? মা বাবা 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করে। এরকম মানুষ আছে না নাই? যে কথা বললেই গালিগালাজ করে। তো এই গালিগালাজ করা এটাও কি মুনাফিকের আলামত। 3 নম্বর হলো মুনাফিকরা মানুষের সাথে প্রতারণা করে থাকে, এই আয়াতের শিক্ষা। 4 নম্বর হলো মুনাফিকদের অন্তরে রয়েছে এমন রোগ যা তাদেরকে ক্রমে ক্রমে কুফুরির দিকে ধাবিত করে। মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, আমানতের খেয়ানাত করে, মানুষকে ঝগড়া করে, গালিগালাজ করে, কেউ আমানত রাখলে খেয়ানাত করে। এই সাধারণ কিছু করতে 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 এক সময় সে ব্যক্তি কুফুরির দিকে ধাবিত হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। 6 নম্বর হলো মুনাফিকরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। যারা মুনাফিক তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। 7 নম্বর হলো অনেক লোক নেফাক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে নিজের অজান্তেই অনেকে মুনাফিকি কর্ম সংগঠিত করে থাকে, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে জানে না যে এইটা মুনাফিকি, এইটা করলে যে মুনাফিকি হবে, অনেকে জানে না। এই না জেনে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়।